কেমন আছো তোমরা সবাই? আজকে মঙ্গলবার আর তোমাদের সাথে শেয়ার করছি আমাদের বাড়ির বানানো মোয়া। 3-4 দিন ধরে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে আর ওয়েদার চেঞ্জ হওয়ার সাথে সাথে সর্দি কাশিও হচ্ছে। অবশ্য প্রত্যেকবারই এই সময়টায় ঠান্ডা সর্দি কাশি লেগেই থাকে। যাই হোক, শীত আসার সাথে সাথে আমরা নানা ধরনের খাবারকে আমন্ত্রণ করি, তার মধ্যে অন্যতম হলো পিঠে, পায়েস, এই মোয়া। আমার মা খেজুরের গুড় থেকে মুড়ির মোয়া তৈরি করে নিচ্ছে, তাই মনে হলো তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করি। গুড়টাকে গলিয়ে তারপর তা মুড়ির সাথে মিশিয়ে এইভাবে মণ্ড তৈরি করতে হয়। আর খুব তাড়াতাড়ি এই মোয়ার মণ্ড তৈরি করতে হয়। আর যদি তা না হয় তাহলে দেখো এভাবে শক্ত হয়ে যাবে। খুব তাড়াতাড়ি করে এই প্রসেসটা করতে হয়। শুধু মুড়ির মোয়া নয়, চিড়ের মোয়া, খইয়ের মোয়া, নানা ধরনের মোয়া তৈরি হয়। কমেন্ট করে জানিও তোমাদের কিসের মোয়া খেতে বেশি ভালো লাগে। আমার তো পার্সোনালি চিড়ের মোয়া খেতে বেশি ভালো লাগে। আমার চিড়ের মোয়া খুবই পছন্দের। আর তোমরা কারা কারা চাল ভাজার মোয়া খেয়েছো একটু জানিও তো। আমার চালের মোয়াও খুবই ভালো লাগে। যদিও সেই সমস্ত খাবার আমাদের শহরে আর পাওয়া যায় না। পুজোর আগে দোকান থেকে কিনতে পাওয়া যায় ঠিকই, কিন্তু ঘরে আর বানানো হয়ে ওঠে না। আমার সন্দেহ হয় আমাদের পরের জেনারেশনরা কতটা এই সমস্ত খাবার সম্পর্কে সচেতন, বা তাদের এই সমস্ত খাবার নিয়ে ফিলিংসটা আমি জানি না, কিন্তু আমাদের কাছে এই সমস্ত খাবার একটা ইমোশানই বলতে পারো। যখন গুড়টা শক্ত হয়ে যাবে তখন আর মোয়া তৈরি করা যাবে না, তার জন্য একটু গ্যাসে গরম করে নেওয়া হলো, যার জন্য গুড়টা একটু নরম হলে মোয়াটা আবার তৈরি করা যাবে। আর মোয়া তৈরি করার সময় একটু সাবধানে থাকতে হয়। যদি গরম গুড় হাতে লাগে তাহলে কিন্তু হাতে ফোস্কা পড়ারও চান্সেস থাকে। তোমাদের কাদের কাদের বাড়িতে শীতের খাবার দাবার শুরু হয়ে গেছে, যেমন এই মোয়া, পিঠে, পাটিসাপটা কাদের বাড়ি তৈরি হচ্ছে অবশ্যই একটু জানিও কমেন্ট করে। আমি এখন অবধি এই ধরনের খাবার দাবার তৈরি করিনি, পিঠে, পায়েস, মোয়া এই সমস্ত জিনিস তৈরি করিনি, কিন্তু পরবর্তীকালে আমি চেষ্টা করব তৈরি করার। আমি মায়ের সাথে যাই, এরকম গোল গোল তৈরি করে দিই। নাড়ু, মোয়া হলে এই গোল গোল মণ্ডগুলো আমি তৈরি করতে তাড়াতাড়ি চলে যাই, আমার বেশ ভালো লাগে। মোয়া তৈরি করার পর 5-10 মিনিট রেখে দিতে হয় শক্ত হওয়ার জন্য। বেশি সময় লাগে না, অনেকে আধা ঘন্টা 1 ঘন্টাও বলে, কিন্তু অত টাইম লাগে না। 5-10 মিনিট পর আমি খেয়ে দেখেছি, এত সুন্দর ক্রাঞ্চি, খুব ভালো লাগছিল। কথা বলতে বলতে সবকটি মোয়া তৈরি হয়ে গেল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও।